আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহান করুণাময় সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছো। আমি ভালো আছি। বর্তমান দুর্যোগের ঘনঘটা ঘটছে। সারা বিশ্বে করোনা পরিস্থিতি ব্যাপকভাবে প্রসার ঘটছে এবং সারা পৃথিবী থমকে গেছে। উন্নয়ন কর্মকাণ্ড থেমে গেছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। 2020 সালে মার্চ মাসের 8 তারিখে বাংলাদেশে করোনা রোগীর শনাক্ত করা হয়। তারপর ব্যাপকভাবে করোনার বিস্তার ঘটতে থাকে। 2020 সালের 17 মার্চ বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান একযোগে বন্ধ করে দেওয়া হয়। এইভাবে করোনা পরিস্থিতির কারণে বারবার শিক্ষা প্রতিষ্ঠান সময় দেওয়া হয়, আবার বন্ধ করে দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা বিপদগ্রস্ত না হয়, যাতে তাদের জীবন বিপন্ন না হয়, তারা ঝুঁকির মধ্যে না পড়ে। বাংলাদেশ সরকার বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে পর্যায়ক্রমে বন্ধ করে দেয়। বর্তমানে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। শিক্ষার্থীরা তারা লেখাপড়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তারা পিছায়া পড়ে। যদি এমন পরিস্থিতি চলতে থাকে তাহলে এটা তাদের জন্য বিরাট ক্ষতিকর। তাই আমাদের বর্তমান সরকার শিক্ষার্থীদের যাতে পড়াশোনা বাড়িতে বসে চালিয়ে যেতে পারে এই জন্য অনলাইনে শিক্ষা প্রবর্তনের ব্যবস্থা করেছে। অনলাইনে শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা ঘরে বসে শিক্ষা অর্জন করতে পারবে। শিক্ষকরা বাড়িতে বসে পাঠদানের পরিকল্পনা করবে। এর ফলে শিক্ষা কার্যক্রম চলতে থাকবে। শিক্ষার্থীর জীবন থেকে এই মূল্যবান সময় নষ্ট হবে না। বাংলাদেশ সরকারের এই মহান উদ্যোগ সত্যি বাস্তবসম্মত এবং প্রশংসনীয়। তাই শিক্ষার্থীরা তোমরা নিয়মিত ক্লাসে যোগদান করে অনলাইনের শিক্ষা কার্যক্রমকে সফল করে তুলুন। আজকে আমরা কৃষি শিক্ষা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, সেই প্রশ্নের আলোকে আমি পাঠদান করব। আচ্ছা বলো তো, বাংলাদেশ কেমন দেশ? বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষের পেশা কি? এদেশের অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষি। আজকে আমরা কৃষি এবং কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমি প্রথমে কৃষি কি সেটি বিশ্লেষণ করব। কৃষি এর ইংরেজি শব্দ হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার দুটি ল্যাটিন ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, এগারি এবং কালচুরা। এগারি হচ্ছে ভূমি, ভূমি, আর কালচুরা হচ্ছে চাষাবাদ। সুতরাং এগ্রিকালচার হচ্ছে ভূমি কর্ষণ, অর্থাৎ ভূমি কর্ষণ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলা হয় সাধারণ অর্থে। কিন্তু কৃষির পরিধি ব্যাপক ও বিস্তৃতি। কৃষি মানে শুধু ফসল উৎপাদন নয়, কৃষি মানে গবাদি পশু পালন, কৃষি মানে হাঁস মুরগি পালন, কৃষি মানে মৎস্য চাষ, কৃষি মানে বনায়ন কর্মসূচি গড়ে তোলা।
আর এই কৃষি সবচেয়ে পুরাতন এবং বৃহত্তম শিল্প কৃষি। বিজ্ঞানী রুশো বলেছেন সবচেয়ে বড় এবং গৌরবমণ্ডিত শিল্প হচ্ছে কৃষি। আর এই কৃষিকাজের সূচনা অনেক আগে। এই কৃষিকাজ শুরু হয় নারীদের হাতে। অনেক আগে নারীরা কৃষিকাজ শুরু করে সভ্যতার উষালগ্নে। আমরা কৃষির সংজ্ঞাটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা কৃষি সংজ্ঞাটা লিখে নাও। বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞানের আলোকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন, উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ প্রভৃতির প্রযুক্তিগত বিদ্যাকেই কৃষি বলে। অন্যদিকে বিজ্ঞানের যে শিক্ষা অধ্যয়ন করলে ফসল উৎপাদন, হাঁস মুরগি পালন, পশুপালন, বনায়ন ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, তাকে বলা হয় কৃষি শিক্ষা। তাহলে আমি তোমাদের কৃষি সম্পর্কে আলোচনা করলাম। এখন কৃষির গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমে কৃষির গুরুত্ব সম্পর্কে বলছি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা ৮০ থেকে ৯০% মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কৃষি। এখন কৃষির গুরুত্ব সম্পর্কে আমি বলতেছি। ১ নাম্বার, কৃষি মৌলিক চাহিদা পূরণে কৃষির গুরুত্ব অপরিসীম। ২ নাম্বার, কর্মসংস্থানে কৃষির গুরুত্ব। ৩ নাম্বার, কৃষি শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে কৃষির গুরুত্ব। ৪ নাম্বার, জাতীয় আয় বৃদ্ধিতে কৃষির গুরুত্ব আছে। ৫ নাম্বার, বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষির গুরুত্ব অপরিসীম। ৬ নাম্বার, কৃষি উপকরণের বাজার সৃষ্টিতে কৃষির গুরুত্ব। আমি প্রত্যেকটা পয়েন্ট এখন একটু ব্যাখ্যা করব। প্রথমে আমি আলোচনা করব মৌলিক চাহিদা পূরণে কৃষির গুরুত্ব। মৌলিক চাহিদা কি তোমাদের বুঝতে হবে। মৌলিক চাহিদা হচ্ছে যেগুলো ছাড়া মানুষ চলতে পারে না, বাঁচতে পারে না। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জ্বালানি। এখন আমি একটু বিশ্লেষণ করব খাদ্যের জন্য বাংলাদেশের মানুষ প্রত্যক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষি মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল, ধান, তারপরে গম, ভুট্টা, কাউন, এই সমস্ত খাদ্যশস্য কৃষক উৎপাদন করে। এগুলো মানুষকে জীবন ধারণ করে। আবার পুষ্টির চাহিদা পূরণে মাছ, মাংস, দুধ, ডিম, শাক সবজি এর কোনো বিকল্প নেই। সুতরাং এসবই আসতেছে কৃষি থেকে। সুতরাং মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে খাদ্যের
কৃষির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, মৌলিক চাহিদা পূরণের দ্বিতীয় উপাদান হচ্ছে যে বস্ত্র। এই বস্ত্র, পোশাকের মাধ্যমে, বস্ত্রের মাধ্যমে মানুষ লজ্জা নিবারণ করে। আর এই বস্ত্রের উপাদান হচ্ছে পাট, তুলা, কার্পাস। এসবই আসে কৃষি হতে। তারপর আমরা দেখি বাসস্থান। মৌলিক চাহিদা পূরণের তৃতীয় উপাদান হচ্ছে বাসস্থান। খাদ্য এবং বস্ত্র পরে বাসস্থান। মানুষের নিরাপত্তার জন্য বাসস্থান দরকার। বাসস্থান ছাড়া মানুষ চলতে পারে না। আর এই বাসস্থান ক্ষেত্রে ঘর বাড়ি, দালান কোঠার, দরজা জানালা, বিভিন্ন ধরনের আসবাবপত্র, বিবিধ বসত বাড়ির তৈরির জন্য কাঠ, বাঁশ, গোলপাতা, শন, খড় ইত্যাদি দরকার। এসবই আসতেছে কৃষি হতে। তারপরে আমরা মৌলিক চাহিদা পূরণের চতুর্থ উপাদান হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষার প্রধান উপকরণ হচ্ছে কাগজ। কাগজ তৈরি হয় বাঁশ, আখের ছোবড়া, শন, কাঠ, পাটকাঠি ইত্যাদি হতে, যা আসে কৃষি থেকে। সুতরাং শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখতেছি কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। চিকিৎসা, রোগ নিরাময়ের ক্ষেত্রে উদ্ভিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। চিকিৎসা জগতে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদীয় প্রভৃতি ওষুধের উৎস হচ্ছে উদ্ভিদ। এই উদ্ভিদ কৃষি থেকে আসছে। সুতরাং চিকিৎসা ক্ষেত্রেও কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। সর্বশেষে জ্বালানি, বসত বাড়িতে রান্নার জন্য ইট ভাটায় ইট পোড়ানোর জন্য, বেকারিতে, তারপরে হোটেলে বিভিন্ন ক্ষেত্রে জ্বালানির প্রয়োজন। এই জ্বালানির উৎস হইতেছে কাঠ, বাঁশ, ছোবড়া, পাটকাঠি, এগুলো সবই আসে কৃষি থেকে। সুতরাং জ্বালানির ক্ষেত্রেও কৃষির ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমরা মৌলিক চাহিদা পূরণে যে কৃষির গুরুত্ব আমরা আলোচনা করলাম। 2 নাম্বার হইতেছে কর্মের সংস্থানে কৃষির গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করব। কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষির কি গুরুত্ব সেটা লক্ষ্য করি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা 80 থেকে 90% কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। সুতরাং কর্মসংস্থানে কৃষির গুরুত্ব অপরিসীম। তারপরে কৃষি শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষি শিল্পের কাঁচামাল হচ্ছে কৃষি পণ্য, যেমন পাট, চা, চামড়া, এগুলোর মাধ্যমে সেই কৃষি শিল্পের প্রসার হয় এবং বাণিজ্যের প্রসার ঘটে। তারপরে আমরা আলোচনা করব জাতীয় আয় বৃদ্ধিতে কৃষির ভূমিকা। জাতীয় আয়ের শতকরা 75% আসে কৃষি থেকে। জমির খাজনা, কৃষি পণ্য পরিবহন, আমদানি রপ্তানি এবং চিংড়িজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে
বিভিন্নভাবে বৈদেশিক মুদ্রা এগুলো অর্জিত হয়। তারপরে আমরা আলোচনা করব বাজার সৃষ্টিতে কৃষির ভূমিকা। কৃষি উন্নত হলে কীটনাশক, সার, বীজ ইত্যাদির চাহিদা বেড়ে যায়। এর ফলে কৃষি কলকারখানার প্রসার ঘটে, যা কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, আমরা আজকে কৃষির গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় বসে লেখাপড়া করো। আগামীতে তোমাদের সাথে দেখা হবে, আবার আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো।